মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি। প্রস্তুতির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জাতীয় স্মৃতিসৌধে এই মুহূর্তে সর্বসাধারণের জন্য প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে। এখানে শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছাড়া কেউই এখন আর ভেতরে প্রবেশ করতে পারছে না। আমরা দেখেছি বেশ কয়েকজন দর্শনার্থী এসেও ঘুরে গিয়েছেন, কারণ নিরাপত্তার স্বার্থে আজকে ঠিক বেলা 11টার পর থেকেই ভেতরে যারা অবস্থান করছিলেন সবাইকে বের করে দেওয়া হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী ভেতরে সব কিছু তদারকি করছে এবং ভেতরে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য পুরোটা স্ক্যানিং চলছে। এবং এরপর অর্থাৎ আজকে ঠিক 11টার পর থেকে আগামীকাল অর্থাৎ 16ই ডিসেম্বরের প্রথম প্রহর পর্যন্ত আর কেউই তেমনভাবে প্রবেশ করতে পারবে না, কারণ আমরা জানি 16ই ডিসেম্বরের প্রথম প্রহরে রাষ্ট্রপতি, উপদেষ্টারা সহ বিভিন্ন যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন তারা এখানে উপস্থিত হবেন। সেই উদ্দেশ্যেই নিরাপত্তা বলয়ে পুরো স্মৃতিসৌধ এলাকা কিন্তু ঘিরে ফেলা হয়েছে। পাশাপাশি শুধুমাত্র স্মৃতিসৌধে বা এর আশেপাশের এলাকায় যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে তা কিন্তু নয়, পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে যেমন গাজীপুর, মানিকগঞ্জ সহ মূলত আমিনবাজার পর্যন্ত, এই স্মৃতিসৌধ থেকে আমিনবাজার পর্যন্ত যে সড়কটি রয়েছে এই সড়কটিরও পুরো নিরাপত্তা কিন্তু বাড়ানো হয়েছে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে এই নিরাপত্তার কাজে মোটামুটি তারা 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা পুরো স্মৃতিসৌধকে কেন্দ্র করে সাজিয়েছে। এবং পাশাপাশি আমরা আজকে সকাল থেকে যেটা লক্ষ্য করেছি যে সৌন্দর্য বর্ধনের কাজ কিন্তু আজকে সকাল থেকে চলছে। স্মৃতিসৌধের সামনে যে সড়কটি রয়েছে এটিও কিছুক্ষণ আগে আমরা দেখেছি কার্পেটিং চলছে, পাশাপাশি কিছু রঙিন করার কাজ চলছে, সাজসজ্জার কাজ চলছে এবং সব কিছু মিলিয়ে যদি আমি সবশেষ পরিস্থিতি আরেকবার বলে দিতে চাই সেটা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, পাশাপাশি সৌন্দর্য বর্ধনের কাজও কিন্তু একদমই শেষ পর্যায়ে। এই ছিল সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে আমার কাছে সর্বশেষ। জাতীয় স্মৃতিসৌধের প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি।